রাত 12টা বাজে, ঘড়ির কাঁটা জানিয়ে দিচ্ছে এখন গভীর রাত। কিন্তু আপনি জানালার বাইরে তাকিয়ে দেখলেই সূর্য তখনও আকাশে জ্বলছে। এটা খুব চিন্তিত ব্যাপার। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা কোনো স্বপ্ন না, এটা নওরাতে। একটা দেশ যেখানে বছরের কয়েক মাস রাতই নামে না, অন্ধকার বলে কিছুই থাকে না, সূর্য কখনো ডোবে না। কিন্তু প্রশ্ন হলো, কেন নওরাতে রাত হয় না? এটা কি প্রকৃতির ভুল, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রহস্য? আজকের ভিডিওতে আমরা জানবো নওরাতের মিডনাইট সান এর পেছনে বিজ্ঞান, ইতিহাস আর সেই অদ্ভুত অভিজ্ঞতা যা নওরের মানুষের জীবন বদলে দেয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের গল্পটা আপনার মাথা ঘুরিয়ে দিবে। আসলে নওরের দেশটি কোথায়? নওরের অবস্থিত ইউরোপের একেবারে উত্তর একটি স্ক্যান্ডিনেভিয়ার দেশ। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো নওরের অনেক অংশ আর্কটিক সার্কেলের ভিতরে। এই আর্কটিক সার্কেলের সব রহস্যর মূল এখান থেকে শুরু হয় মিডনাইট সান, পোলার নাইট। আর একটা ভয়ঙ্কর বিষয় হলো মিডনাইট সান কি? মিডনাইট সান মানে মধ্যরাতে সূর্য দেখা পাওয়া, অর্থাৎ রাত 12টা, রাত 1টা, রাত 2টা, তবুও চারপাশে দিনের আলো। নওরের অনেকগুলো শহরগুলোতে এখানে মে থেকে জুলাই পর্যন্ত সূর্য ডোবে না। টানা প্রায় 60 থেকে 70 দিন সূর্য অস্ত যায় না। কিন্তু এটা হয় কিভাবে? বিজ্ঞানীরা বলেন পৃথিবী সোজা নয়, এটা একটু কাত হয়ে করে প্রায় 23 কোণে হেলে থাকে। এই হেলে থাকার কারণেই কখনো উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে যায়, আবার কখনো দক্ষিণ গোলার্ধ। যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে যায় তখন সেখানে দিন বড় হয় আর রাত ছোট হয়। আর আর্কটিক সার্কেলের ভিতরে গেলে সূর্য পুরোপুরি অস্তই যায় না। এই কারণে নওরাতে রাতেও আলো। আর একটি মজার ব্যাপার হলো, কিন্তু শীতে কি হয়? আসলে শীতে আরো ভয়ঙ্কর বিষয়। যখন গ্রীষ্মে সূর্য ডোবে না, তখন শীতে ঠিক তার উল্টো হয়, মানে সূর্য ওঠেই না। দিনের পর দিন অন্ধকার, কখনো 24 ঘন্টা বা কখনো টানা 2 মাস। ভাবুন তো, যেখানে সকাল নেই, দুপুর নেই, সূর্যের আলোই নেই, শুধু অন্ধকার আর বরফ আর নীরবতা। নওরাতে রাত না হওয়ার মানসিক প্রভাব। শুনতে সুন্দর লাগলেও এর আলো মানুষকে পাগল করে দিতে পারে। নওরের অনেক মানুষ বলে, আমরা ঘুমাতে পারি না, মাথা ভারী লাগে, সময় বোঝা যায় না, দিন রাতের হিসাব গুলিয়ে যায়। তাই অনেক মানুষ ঘরের ভিতর কালো পর্দা ব্যবহার করে, চোখে স্লিপ মাস্ক পরে, নির্দিষ্ট সময় আলো বন্ধ করে, নিজেকে জোর করে রাত বানায়। বিজ্ঞানীরা বলেন মানুষের শরীরে আছে একটি ঘড়ি যার নাম ক্লোন্ডেন রাইটাম। এই ঘড়ি নিয়ন্ত্রণ করে মানুষের ঘুম, হরমোন, মন মেজাজ আর শক্তি। সূর্যের আলো এই ঘড়িকে চালায়। কিন্তু নওরাতে যখন সূর্য ডোবে না, তখন এই ঘড়ি গুলিয়ে যায়। ফলাফল মাথা ব্যথা, বিরক্ত, ডিপ্রেশন। এজন্য নওরাতে শীতকালে ডিপ্রেশনের রেট বেড়ে যায়। বিজ্ঞানীরা একদিকে, নওরের লোকেরা ভিন্ন কথা বলে। পুরনো বিশ্বাস অনুযায়ী তাদের কথা, এক সময় সূর্য ছিল এক দেবতা। সেই নওরের মানুষ খুব ভালোবাসত, তাই সে তাদের ছেড়ে যেতে চায় না। এটা ছিল নওরাতের লোক সমাজের কথা। আবার যখন প্রশ্ন করা হতো, সূর্য নিজেই নওরাতে আটকে পড়ছে। আর শীতকালে যখন সূর্য থাকে না, তখন তারা বলতো সূর্য এখন বিশ্রাম করছে বা অন্ধকারের দেবতার কাছে এখন বন্দী। এই অদ্ভুত ঘটনার জন্যই নওরাতে আজ পর্যটকদের স্বপ্নের দেশ। মানুষ যায় রাতে সূর্য দেখতে, পাহাড় ট্রেডিং করতে, সূর্যের আলোতে ক্যাম্প করতে। কল্পনা করুন, রাত 1টা, হ্যাপি কপি, সামনে সূর্য, চারপাশে বরফ। এটাই নওরে। যদি আপনার জীবনে কখনো রাত না হতো, ঘুম না আসতো, সময়ে হিসাব না থাকতো, তাহলে কি আপনি সুখী হতেন, নাকি ধীরে ধীরে হারিয়ে যেতেন? নওরের মানুষ বলে, আলো সুন্দর, কিন্তু অন্ধকারও দরকার। কারণ অন্ধকার না থাকলে আলোর মূল্য বোঝা যায় না। একজন পর্যটক একবার নওরাতে গিয়ে বলেছিল, আমি ভেবেছিলাম রাত না হলেও আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হব, কিন্তু কয়েকদিন পর বুঝলাম আমি আমার ঘুম হারিয়েছি, নিজেকে হারিয়েছি আর সময়ের অনুভূতি হারিয়েছি। তার শেষ কথা ছিল, রাত শুধু অন্ধকার নয়, রাত হলো বিশ্রাম। রাত না থাকলে মানুষ থাকতে পারে না। তো বন্ধুরা, আজ জানলাম কেন নওরাতে রাত হয় না। এর বৈজ্ঞানিক কারণ, মানসিক প্রভাব আর সেই ভয়ঙ্কর সৌন্দর্য। আপনি কি কখনো এমন জায়গায় যেতে চাইবেন যেখানে রাত নেই? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।